জয় গৌর, জয় নিতাই, জয় রাধাবল্লভ। একাদশী কবে? এই একাদশীর নাম কি? আগামী 11ই ফাল্গুন, ইংরেজি 24শে ফেব্রুয়ারি 2025 একাদশী। এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম বিজয়া একাদশী। সব একাদশী পালন করাই অতি অবশ্য কর্তব্য। এই একাদশী পালন করা অতি অবশ্য কর্তব্য। বলা হয়েছে এই একাদশী দেবী তার শরণাগত ভক্তের মনের অভীষ্ট লাভের যে একান্ত ব্যাকুলতা আকুলতা তা তিনি পূরণ করেন। আর সেই পূরণ করবার জন্য সব প্রতিকূল যা কিছু আছে সব কিছুকে তিনি দূরীভূত করে দেন। তিনি ভববন্ধন থেকে মুক্ত করেন। এই বিজয়া একাদশী দেবী কৃপায় সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। বিজয়া অভিধান মতে এটি একটি স্ত্রীবাচক শব্দ। বিজয়ার অর্থ আমরা জানি দুর্গা, সিদ্ধি, বিদ্যা, হরিতকী ইত্যাদিকে বোঝায়। একসময় আমরা দেখি স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। সেখানে মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণ ভগবানকে প্রশ্ন করেছিলেন যে একাদশীর নাম কি, আর একাদশীর মাহাত্ম্য কি আপনি কৃপা করে বলুন। আর এই একাদশী করার কি ফল? তখন ভগবান বললেন যে এই একাদশী করলে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। এক সময় নারদ ঋষি ব্রহ্মাকে প্রশ্ন করলেন, হে দেবশ্রেষ্ঠ, এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই যে বিজয়া একাদশী, এই একাদশীর মাহাত্ম্য আপনি আমাকে কৃপাপূর্বক বলুন। তখন ব্রহ্মা বললেন যে এই একাদশী পালনের ফলে সমস্ত পাপ তো দূরীভূত হয়, তাছাড়াও এই একাদশী পালনের ফলে ভক্তি দেবী কৃপা লাভ করা যায়। আর এই বিজয়া একাদশী মানুষকে বিজয় দান করে থাকে। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রজি পিতৃসত্য পালনের জন্য তিনি 14 বছর বনবাসে কাটালেন। তার স্ত্রী সীতা দেবী এবং ভ্রাতাকে নিয়ে তিনি বনবাসে ছিলেন। এই সময় একদিন তিনি ওই গোদাবরী তটে পঞ্চবতী নামে এক সুন্দর বনে কিছুদিন কাটিয়েছিলেন। পঞ্চবটিতে কিছুদিন কাটিয়েছিলেন। এই সময় লঙ্কার রাজা রাবণ তিনি সীতা দেবীকে হরণ করলেন। রামচন্দ্রজি সীতাজি দেবীর বিরহে অত্যন্ত কাতর হয়ে পড়লেন। চতুর্দিকে সীতা দেবীর খোঁজ করছেন, কোথাও সীতা দেবীর খোঁজ পাচ্ছেন না। তখন জটায়ু পাখির মুখে সীতা দেবীর কথা শুনলেন। এই সীতা দেবীকে উদ্ধার করবার জন্য বানর সৈন্য, সুগ্রীব
সকলকে নিয়ে তিনি সীতা দেবীকে খোঁজবার জন্য আগ্রহান্বিত হয়ে পড়লেন। হনুমানজি লঙ্কায় গিয়ে জানকী মার সংবাদ নিয়ে এলেন। রামচন্দ্রজি যখন ওই সমুদ্র পাড়ি দেবেন বলে সব ঠিক করে ফেলেছেন, যখন সংকল্প গ্রহণ করেছেন যে সমুদ্র পাড়ি দেবেন, কিন্তু লক্ষ্মণ ভাবছেন এটা কি করে সম্ভব, সমুদ্র পাড়ি দেওয়া কি করে সম্ভব। তখন লক্ষ্মণজি বললেন, হে পুরুষোত্তম, আপনি তো আদিদেব। এখানে সমুদ্র তটে বগদালভ্য নামে একজন ঋষি রয়েছেন। বগদালভ্য নামে একজন ঋষি রয়েছে। এই ঋষি সাক্ষাৎ ব্রহ্মার দর্শন পেয়েছেন। তা এই ঋষিকে কিভাবে সমুদ্র উত্তরণ করা যায় সেই কথা জিজ্ঞাসা করলে বোধহয় ভালো হয়। আপনি কৃপা করে সেই ঋষিকে কিভাবে এই সমুদ্র উত্তরণ করা যায় তার কথা জিজ্ঞাসা করুন। রামচন্দ্রজি লক্ষ্মণের কথা শুনে মুনিবরের আশ্রমে গেলেন। প্রণতপূর্বক মুনিবরকে জিজ্ঞাসা করলেন, মুনিবর তো রামচন্দ্রজিকে দর্শন করেই তিনি বুঝতে পারলেন যে রামচন্দ্রজি কোনো সাধারণ মানুষ নন, তিনি পুরাণ পুরুষোত্তম। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতং পরং ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। মুনিবর তখন রামচন্দ্রজিকে বললেন, হে রামচন্দ্র, আমি সমস্ত ব্রতের মধ্যে একটি উত্তম ব্রতের কথা আপনাকে বলছি, যে ব্রত পালন করলে রাক্ষস সমেত আপনি লঙ্কা বিজয় করতে পারবেন আর আপনার এই কীর্তি যশ সব দিকে প্রচারিত হয়ে যাবে, আপনি বহু কীর্তি যশের অধিকারী হবেন। আপনার এই কীর্তির কথা যশের কথা সব দিকে প্রচারিত হবে। তা এই ব্রতের বিধি আপনি শুনুন। কি করতে হবে না, দশমীর দিন স্বর্ণ বা মৃত্তিকা দিয়ে একটি কলস নির্মাণ করতে হবে। সেটিকে জল পূর্ণ করে পল্লব, মালা, তিলক, ফল, বস্ত্র দ্বারা আচ্ছাদিত করতে হবে। তারপর কোনো পবিত্র স্থানে ধান দুর্বা দ্বারা তাকে স্থাপন করতে হবে এবং তার ওপর স্বর্ণ নির্মিত যুগল মূর্তি প্রতিষ্ঠা করতে হবে। একাদশীর দিনে সারা রাত্রি জেগে পূজা করতে হবে। দ্বাদশীতে কোনো ব্রাহ্মণকে, বৈষ্ণবকে ওই বিগ্রহ সহ কলসী দান করতে হবে। মুনিবরের আদেশ নিয়ে ভগবান রামচন্দ্র বিধিপূর্বক এই ব্রত উদযাপন করলেন। যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে এই ব্রত করেন তিনি ইহলোকে পরলোকে সর্বত্র বিজয়ী হন, এমন কথাই বলা হয়েছে বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্যে। ব্রহ্মাজি নারদকে বললেন, হে পুত্র, প্রত্যেক মানুষেরই এই ব্রত করা অবশ্য কর্তব্য।
এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করলে, পঠন করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায় আর কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। তাই এই একাদশী ব্রত করা অতি অবশ্যই কর্তব্য। প্রত্যেক একাদশী ব্রত করাই কর্তব্য, অবশ্য পালনীয়। এই একাদশীটিও পালন করা অতি অবশ্যই আমাদের কর্তব্যের মধ্যে, দায়িত্বের মধ্যে পড়ে। শুধু নিজেরা পালন করব তা নয়, যারা আমাদের সাথে থাকেন, যারা আমাদের সাথে সম্বন্ধযুক্ত, তারা প্রত্যেকেই যাতে এই একাদশী পালন করেন, সেজন্য সকলকে সজাগ করে দেওয়াটাও আমাদের কর্তব্য, দায়িত্ব। প্রত্যেক একাদশীর দিনই যত বেশি সময় মৌন থেকে তার স্তব নাম করা যায়, সেইটি যেমন আমাদের স্মরণে রেখে একাদশীর দিনটি পালন করা উচিত। সেই জন্যে ওই একাদশীর দিন যত কম অন্য কথা বলা যায়, আন কথা যত কম বলা যায়, আর যত বেশি সময় তার নাম করা যায়, জপ করা যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। একাদশীর দিনই ভক্ত শুধু যে হরিনাম করবেন, অধিক সংখ্যক নাম জপ করবেন তা নয়, প্রত্যেক দিনই আমাদের এটাই লক্ষ্য রাখতে হবে যে অন্য কথা না বলে কত বেশি সময় তার নাম করা যায়, তার স্তব প্রার্থনা করা যায়। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে